এ চাবি যা আলমারিতে রেখে দে। গুরুমা, আপনার আপনার যেসব দামি জিনিসগুলো আছে সেগুলো লকার আর ব্যাংকে রাখেন না গুরুমা? আজকাল সব লোক তাদের টাকা পয়সা আর সোনা লকার বা ব্যাংকে রেখে দেয়। যদি কোনোভাবে চুরি হয়ে যায় তাহলে কি হবে গুরুমা? হায় হায়, ছেড়ে দে চন্দ্রা। আমাদের হিজড়েদের সব টাকা পয়সা বাড়িতে আলমারিতেই থাকে। আজ পর্যন্ত একটা সেফটি পিনও চুরি হয়নি রে। কিন্তু গুরুমা, এটাও তো ঠিক যে যেটা এখনো হয়নি সেটা পরেও হবে না। সেই জন্যই বলছি, অচেনা মানুষদের বেশি বিশ্বাস করা ঠিক নয়। এই তুই যা তো, গিয়ে টাকাটা রেখে দে। যত সব আজে বাজে কথা বলে। তুই? আরে তুই এখানে কি করছিস রে? হ্যাঁ হ্যাঁ, এই তোর আমার অভিশাপ লাগবে। এক মহিলা রাত্রেবেলায় এক হিজড়ের বাড়ি চুরি করতে ঢোকে, আর তাকে দেখে ফেলার ফলে সে ওই হিজড়েকে হত্যা করে দেয়। এই হত্যার কারণ কি শুধুমাত্র চুরি ছিল, নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়েছিল? কোনো হিজড়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটা সাধারণ ব্যাপার নয়, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে হিজড়েরা সবসময় একসাথেই থাকে। সেদিন এমন কি হয়েছিল যে সে বয়স্ক হিজড়ের বাড়িতে একাই ছিল? এটা পরিষ্কার যে সত্যিটা সামনে আসা এখনো বাকি ছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের এমন এক সত্য ঘটনার সঙ্গে পরিচয় করাবো যা মানুষের সম্পর্ককে লজ্জায় ফেলে দেবে। এক হিজড়েকে হত্যা করা হয়েছিল, তার সাথে চুরিও হয়েছিল, যার কারণে পুরো মুম্বাই শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই টাকা দে না, টাকা দে না, টাকা দে না, টাকা দে না রে, টাকা দে। এই নাও। এই তুই কে রে? বল। তোকে তো কখনো দেখিনি এখানে। কে তুই? এই বল না। কি আমি করছিস? চল সাইডে চল। এই সাইডে আয়। চল আয় আয় সাইডে বলছি আয়। হ্যাঁ, এবার বল কে রে তুই? কি নাম তোর? আরে বল না। আমি কি আমি হ্যাঁ? আমি এখানে নতুন এসেছি। এই নিজেকে না বেশি চালাক ভাবিস না, হ্যাঁ? আই ডোন্ট লাইক ইট। তুই কি এটা জানিস এই এরিয়াটা পুরো কার? বল বল। কি হলো জানিস কি তুই? বল না। কি হলো? না। এটা গুরুমার এলাকা। এটা গুরুমার এলাকা। গুরুমায়ের এলাকা আরে এটা। তোরা এখানে কি করছিস রে? আরে তুই আবার কে রে? আরে দেখো না গুরুমা, ও আমাদের এলাকাতে এসে না ধান্দা করছে। হ্যাঁ বল না। এই মুখপুরি, কি নাম তোর? তুই জানিস গুরুমার পারমিশন ছাড়া এখানে কেউ ধান্দা করতে পারে না। হ্যাঁ, গুরুমায়ের এলাকা এটা। কোত্থেকে এসেছিস রে তুই? আমি
প্রথমে দাদারে ছিলাম, তারপরে ওখান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। মিথ্যে কথা আর আমি বলছে। এখানে ঠিক আছে ঠিক আছে, দেখ আমি তোকে তাড়াচ্ছি না, কিন্তু ধান্দা আমাদের সবার সঙ্গে থেকেই করতে হবে তোকে। কিন্তু হ্যাঁ। গুরুমা, দেখ তুই যা কামাবি তুই আমাকে দিবি, আর আমি তোকে তোর ভাগটা দিয়ে দেব। বল রাজি? কিন্তু এটা কি করে হতে পারে গুরুমা? এই চুপ। আপনি যেমনটা বলবেন তেমনটাই করব। চল। দেখো দেখো গুরুমা, আমি অনেক টাকা রোজগার করে এনেছি, পুরো 1000 টাকা। রাতে আবার গায়েব হয়ে গেছিলি। দেখ মুন্নি, রাতে বাইরে থাকাটা আমার পছন্দ হয় না। এই মুন্নি, সততার সঙ্গে নিজের ধান্দাটা কর, বুঝতে পেরেছিস তো? আর যা, নিয়ে যাই 1000 টাকা, চল যা। কি ব্যাপারে, তোর আবার কি হলো? আমি গুরুমা, এটা আমার। ভালো রোজগার করেছিস রে, সুখে থাক। এই নে তোর সততার রোজগারের ভাগ, ভালো থাক। আচ্ছা বলতো, তুই থাকিস কোথায়? এই গোটা জগতে আমার কেউ নেই, থাকি একটা ভাড়া বাড়িতে, কিন্তু ওখানে ভাড়াটা অনেক। আরে পাগলি, আরে এভাবে মন খারাপ করে না পাগলি। আজ থেকে তোর সবকিছু আমি। আর শোন, আজ থেকে তুই এখানেই থাকবি আমার সাথে। ওরে বাবা, এতগুলো মেয়ে তো এখানে থাকে। যা যা, নিজের জিনিস নিয়ে আয়। থ্যাংক ইউ গুরুমা। ও আবার শোনা মেয়ে, যা। বা গুরুমা, ও এসেছে 1 সপ্তাহ এখনো পর্যন্ত হয়নি, আর আপনি ওকে বাড়িতে থাকার পারমিশন দিয়ে দিলেন। আরে ও কে, কোথায় থাকে? আরে তুই ওর মুখে খুশির ভাবটা দেখলি? কত খুশি মেয়েটা। আর এইসব আমি আমার জন্য করি। আরে ওপরে গিয়ে তো আমাকেও জবাব দিতে হবে না? আই ডোন্ট লাইক ইট। খুব ভালো নেচেছিস রে মেয়েরা, বেঁচে থাক বেঁচে থাক। এই চন্দ্রা, এদিকে আয়, হ্যাঁ গুরুমা। কারণ নজর না লেগে যায়। এই নে, আজ থেকে তোর পুরো রোজগার এতে রেখে দিবি। আরে চন্দা, তুই তো খুব লাকি রে বোন, তুই তো গুরুমায়ের আশীর্বাদ পেয়ে গেলি রে। হ্যাঁ, দেখবি এই পার্স তোর কোনোদিন খালি থাকবে না। হ্যাঁ রে। আর তুই বসে বসে আমার মুখ কি দেখছিস? যা, গুরুমায়ের আশীর্বাদ নে। গুরুমা, এখানে যত মেয়ে আছে না, আমি সবাইকেই পার্স দিয়েছি, তুইও রাখ। আরে পাগলি, কাঁদছিস কেন? আজ গুরুমা তোকে আশীর্বাদ দিয়েছেন, তুই আনন্দ কর। গুরুমা। খুব ভালো থাকিস রে মেয়ে। আরে আরে গুরুমা, তুমি তো কখন থেকে কাশছো? একে তো এই খুব খুকে কাশি, তারপরে মাথার যন্ত্রণাও বেড়ে চলেছে। এই নাও গুরুমা। গুরুমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য। আরে যেতে হবে না, নাজকে ডেকে দে। আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই চলে এসেছি আমার গুরুমার ওষুধ নিয়ে। এই নাও গুরুমা, এইটা খেয়ে নাও, সুস্থ বোধ করবে। আমার সোনা, কত খেয়াল রাখিস তুই আমার। গুরুমা, এবার তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আমি তোমার মাথা টিপে দিচ্ছি।
মিথ্যুক, কোথায় রেখেছিস রে আমার নতুন লিপস্টিকটা? আমি জানি তুই ওটাই চুরি করেছিস। এই মনি, খবরদার তুই আমাকে চোর বলবি না। আর আমি কি করে জানবো তোর লিপস্টিক কোথায়? যা নিজের ঘরে গিয়ে খোঁজ। ন্যাকা, নিজের জিনিস কোথায় রাখিস খেয়াল থাকে না তোর, উল্টে আমাকে চোর বলছিস। হিংসুটে কোথাকার। এই দাঁড়া, তুই চুরি করেছিস আমার নতুন লিপস্টিক। আগের বার তোর পাশ থেকেই আমার পাউডার পাওয়া গেছিল। বল কোথায় আমার নতুন লিপস্টিকটা, নইলে তোর চুল ছিঁড়ে নেবো আমি। ছাড় ছাড় ছাড়, আমার চুল ছেড়ে দে। ছাড় ছাড় এই, বলছি। ছাড়, এই, ছাড়, ছাড় ছাড় আরে, ছাড়, আমার চুল ছাড়। আরে, এই, এই, ছাড় বলছি। কি সব করছো চুল ছিঁড়ে তোমরা? নেবো তোর। ছাড়ো, আরে ছাড়ো তোমরা দুজনকে। কি করছো তোমরা দুজন? পাগল হয়ে গেলে নাকি? ও মিথ্যুক, ওকে বল না। আরে মিথ্যে তোমরা কথা চুপ বলছে, করো না, একটু মিথ্যে শান্ত কথা হও, বলছে, দেখছি আমি কি বলবে, করতে। আরে বল, বাবা, মিথ্যে বলছে। ঝগড়া করে মর। এই দুটো মেয়ে তো দেখছি আমায় একেবারে বাঁচতে দেবে না। হ্যাঁ, দোষটা ওর, আমি কিছু চুরি করিনি। হ্যাঁ, মুন্নি, তোর লিপস্টিক দরকার তো? এই নে, আমার লিপস্টিকটা তুই রাখ। এটা তো ইম্পোর্টেড লিপস্টিক। আরে চন্দ্রা, তুই যখন বাড়ি থাকিস না না, এই দুজন ঝগড়া করে মাথা খারাপ করে দেয়। আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? যা পান নিয়ে আয়। আচ্ছা গুরুমা, এক্ষুনি নিয়ে আসছি। আরে এই নাচ আবার এখন কোথায় মরতে গেল? গুরুমা, ও মনে হয় কোনো কাজে বাইরে গেছে। তুমি আমায় বলো, আমি সেই কাজটা করে দিচ্ছি। কি হয়েছে গুরুমা? হায় হায়, তুই তো কোমর দুলিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর চন্দ্রা বলছিল তুই নাকি বাইরে গেছিস। ওর দিকে ওইভাবে ড্যাব ড্যাব করে না তাকিয়ে এদিকে আয়। কোমর দুলিয়ে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে সারাদিন। এখন এটা ধর, আর এই চাবি যা আলমারিতে রেখে দে। গুরুমা, আপনার যেসব দামি জিনিসগুলো আছে সেগুলো লকার আর ব্যাংকে রাখেন না? গুরুমা, আজকাল সব লোক তাদের টাকা পয়সা আর সোনা লকার বা ব্যাংকে রেখে দেয়। যদি কোনোভাবে চুরি হয়ে যায় তাহলে কি হবে গুরুমা? হায় হায়, ছেড়ে দে চন্দ্রা। আমাদের হিজড়েদের সব টাকা পয়সা বাড়িতে আলমারিতেই থাকে। আজ পর্যন্ত একটা সেফটি পিনও চুরি হয়নি রে। কিন্তু গুরুমা, এটাও তো ঠিক যে যেটা এখনো হয়নি সেটা পরেও হবে না। সেই জন্যই বলছি, অচেনা মানুষদের বেশি বিশ্বাস করা ঠিক নয়। এই তুই যা তো, গিয়ে টাকাটা রেখে দে। যত সব আজে বাজে কথা বলে। আরে গুরুমা, আর একটু নাও না। আরে না না আর না না, এই নাচ একটু দে না, এটা খুব টেস্টি হয়েছে রে। ওকে দিয়ে দে। তোকে বলি না, তোর হাতের বিরিয়ানির কিন্তু কোনো জবাব নেই। আরে এই চন্দ্রা মেয়েটাকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় মেয়ে? ওই যে গুরুমা চলে এসছে। 100 বছর বাঁচবি চন্দা। হ্যাঁ, আমার সোনা মেয়ে। বস। গুরুমা, তোমার হাতটা বাড়াও দেখি। হায় হায়, কি হয়েছে রে মেয়ে? আগে বাড়াও না। আরে আরে, কি বাঁধছিস তুই গুরুমার হাতে? আজকে আমি পীর বাবার কাছে গেছিলাম। গুরুমার নামে চাদরও দিয়েছি আমি। তারপরেই তাবিজটা পেলাম। বাবা বলল এটা পরানোর পর 1 মাসের মধ্যে গুরুমা ঠিক হয়ে যাবে। আরে এই তাবিজ আলি, গুরুমার অসুখ না ওষুধে ঠিক হবে। এরকম তাবিজ বাঁধলে যদি অসুখ ঠিক হয়ে যেত না, তাহলে ডাক্তারদের দোকান বন্ধ হয়ে যেত। হায় হায় নাজ, তুই শুধু শুধু রেগে যাস। কত ভালোবেসে এনেছে বেচারি, বেঁধেছে তো ভালোই করেছে। আর তুইও তো আমার জন্য ওষুধ নিয়ে আসিস, আর আমার মেয়েটা আমার জন্য তাবিজ এনেছে। কি গুরুমা, হ্যাঁ একা একা বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানির গন্ধ শুকে শুকে চলে এসেছে। হ্যাংলা কোথাকার। এই রাজু, নিবি নাকি আরে একটু? গুরুমা, তুমিও পারো। আরে আমি তো এইটা বলতে এসছি যে ওই যে ভাটিয়া আছে না, আরে ওর ঘরে ছেলে হয়েছে, আর আমাদের সবাইকে কাল ওখানে যেতেই হবে। এ তো খুব ভালো খবর রে। আমি তো যেতে পারবো না, আমার শরীরটা ঠিক নেই। এই মেয়েগুলো তোরা সবাই চলে যাবি। আর আর হ্যাঁ রাজু, আমার মেয়েদের নাচের মাঝখানে যদি তো ঢোলক ফাটে না, তো আমি তো তোকে ছিঁড়ে রেখে দেবো। হ্যাঁ চন্দ্রা, ভাটিয়া বাবু খুব বড় লোক। এমন নাচবি যে ভাটিয়া বাবু টাকার একেবারে বৃষ্টি করবে। আরে তুমি চিন্তা করো না গুরুমা,
চন্দ্রা নাচ দিয়ে সবাইকে গলিয়ে দেবে। এমন নাচবো যে সবাই টাকার বৃষ্টি ফেলবে। হায় হায়, আমার সোনা। নীলেশ, কাকে নীলেশ বলে ডাকছো? আমি তো চন্দ্রা। আমার বন্ধু নীলেশ। বন্ধু? আমি কারোর বন্ধু টন্ধু নই, আমাকে আবার বন্ধু ভেবে ফেলো না। আরে পাগলি, আমাদের যদি কেউ বুঝতো তাহলে বাড়ি বাড়ি গিয়ে নাচতে হতো না, আর এরকম হাত তালিও দিতে হতো না। পাগল মেয়ে কোথাকারের। পূজা, আয় পূজা, একটু ভেতরে আয় তো। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটা এখন সুইচড অফ আছে। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটা এখন সুইচড অফ আছে। নীলেশের ফোন সুইচ অফ কেন বলছে? আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটা এখন সুইচড অফ আছে। পূজা, তোমাকে বৌদি ডাকছে। গুরুমা, আজ আমাদের চন্দ এমন নেচেছে যে সবাই আনন্দ পেয়েছে। আর ওই কিপটে ভাটিয়া সেটো না, নিজের দুটো হাত দিয়ে টাকার বন্যা বইয়ে দিয়েছিল। হ্যাঁ, হায় হায়, এত টাকা তো এর আগে কেউ আমার উপরে ওড়ায়নি। আমার সোনা, ধর, তোর রোজগার তুই রেখে দে। না গুরুমা, এই টাকা আমার দরকার নেই, এটা তোমার কাছেই রেখে দাও। আমার যখন দরকার পড়বে আমি তোমার থেকে নিয়ে নেব। আমার সোনা, যা এটাকে সিন্ধুকে রেখে আয়। যা। ঠিক আছে গুরুমা। এগুলো তুমি কি করছো গুরুমা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটা অচেনা মানুষের উপর বেশি বিশ্বাস করছো? প্রথমে বাড়িতে থাকতে দিলে, তারপরে আলমারি চাবি দিয়ে দিলে। অনেক বড় ভুল করছো তুমি। আরে নাজ, কি ভুলভাল বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, গুরুমা যা যা করছে সেটা ভেবে চিন্তেই করছে। হ্যাঁ, আজ পর্যন্ত আমার সিদ্ধান্তের উপর কেউ আঙুল তোলেনি রে। খুব সাহস হয়েছে দেখছি তোর। এর জন্য কিন্তু তুমি পস্তাবে। ব্যাস। নিজের সীমার মধ্যে থাক রে মেয়ে। আমি তোকে এখানে নিয়ে এসেছিলাম, ওই বস্তি বাড়িতে মরে যেতিস তুই। আমি তোকে বুকে আগলে রেখেছিলাম, তোকেও তো ভরসা করেছিলাম। এখন চোপা করছে কালকের মেয়ে। মুখ পুরি কথাকার। খুব ভালো নিলয়, তোর মতন অ্যাক্টর এখনো কেউ জন্মায়নি। বেনারস থেকে মুম্বাই অ্যাক্টর হতে এসেছিলিস। হ্যাঁ,
কি ভাই, কত লেট করে দিলে তুমি? আমি 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করছি। আসলে আমি নতুন এসেছি তো, তাই অনেক ট্রাফিক ছিল, তাই সময় লেগে গেল। রাস্তাটাও ঠিক মতন চিনি না। ঠিক আছে ঠিক আছে, তোমার বন্ধুরা কল করেছিল, এ নাও চাবি। হ্যাঁ আর তুমি ভাড়া জানো তো? 4000 টাকা ভাড়া, আর অ্যাডভান্স এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। এই 4000 টাকা, বাকিটা পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসছি। চল বাবা নীলেশ, মাথার উপর ছাদও পেলি। ফিল্মের জন্য স্ট্রাগল পিরিয়ড শুরু। বেনারস থেকে মুম্বাই আসতে সময় লেগে গেল, কিন্তু নাম করতে সময় লাগবে না। আরে দাদা 2 মিনিট, আরে ভাই 2 তুমি মিনিট তো বারণ একটু কথা করলাম, বলিনি। যাও না এখান থেকে, যাও। ওই, আজকে আমাকে তাড়িয়ে দিচ্ছিস তো? একদিন আমার পিছনেই দৌড়বি, দেখে নিস। স্টার হয়ে যাবো রে, স্টার। চল যা ভাই, এখন যা। স্টার হবে। এক্সকিউজ মি, ও তো নিজের কাজ করছে। আসলে এখানে এরকম করে কোনো কাজ পাওয়া যায় না। তাহলে কিভাবে পাওয়া যায়? আপনাকে আগে প্রোডাকশন হাউসে গিয়ে অডিশন দিতে হবে। অডিশন? আমার কাছে কিছু ফটোগ্রাফস আছে। এই আপনি কি এখানে নতুন? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন হয়েছে আমি এখানে এসেছি। আমি একটা কাজ করি, আপনাকে একটা গ্রুপে অ্যাড করে নিচ্ছি। তাহলে আপনি অডিশনের সমস্ত আপডেটস পেয়ে যাবেন। মানে আমি জানতে পেরে যাব যে হ্যাঁ, কোথায়। আমিও এখানে অডিশন দিয়েই কাজ পেয়েছি। ও ওয়াও, প্লিজ। ইয়া, ইয়োর নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ইটস 99679499। বাই দ্য ওয়ে, পূজা। হাই, আমার নাম নীলেশ। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 99। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। যবে থেকে ওকে দেখেছি তবে থেকে একদম পাগল হয়ে গেছি। উঠতে বসতে শুতে ঘুমোতে গেলে সব জায়গায় শুধু ওকেই দেখতে পাচ্ছি। এবার যদি তুই 1 পাও এগোস না, তোকে টুকরো টুকরো করে দেবো আমি। স্যার স্যার, কাজ পাবো তো আমি? জানি না এই রোলটা আমি পাবো কিনা। জানি না এসব কি হচ্ছে। তুমি টেনশন কেন নিচ্ছ? সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? 4 মাস হয়ে গেল আমার, কেউ চাকরের রোলও দেয়নি আমায়। জানি না আমার ভাগ্যে কি লেখা রয়েছে। আরে, নিজের অ্যাক্টিং এর উপর বিশ্বাস রাখো। আজ নয়তো কাল একটা ভালো রোল পেয়ে যাবে। কিচ্ছু যে পাবো না সেটা আমি জানি। আচ্ছা, এখন তো মন খারাপ করো না। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলো একটা ক্যাব বুক করি। তুমি আমাকে বাড়িতে ড্রপ করে তারপর চলে যাও। হ্যাঁ, আরে হঠাৎ মনে পড়লো আমার আমাকে ব্যান্ড্রার দিকে যেতে হবে। আমার একটা বন্ধু ওয়েট করছে ওখানে। ও প্রডিউসার আর কাস্টিং ডিরেক্টরের নাম্বার দেবে আমায়। তুমি যাও, আমি যাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, কাল আমি অডিশনের জন্য আসতে পারবো না, কিন্তু তুমি মনে করে চলে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব। প্লিজ টেক কেয়ার। ওকে, বাই, সি ইউ। বাড়ি যাওয়ার মতন তো টাকা আমার কাছে নেই। অডিশনে কিভাবে যাব? এই পাউরুটি কত করে দাদা? 12 টাকা। দাদা একটা কাজ করো, এই একটা বিস্কুট দাও আর একটা চা দাও। এই হ্যান্ডসাম, কোথায় যাচ্ছিস? এই দে না। কিছু দিয়ে যা। এই হ্যান্ডসাম, এই যা রে। এই হিরো, দে এই না। চিকনা, দে না। আরে দে না, অনেক টাকা নিয়ে তো এত টাকা নিয়ে ঘুরছিস। কি করবি? 10 টাকাই দিয়ে দে। এই চল, হ্যাঁ চল অনেক চল। রোজগার হয়ে গেল আজকে। 50, 60, 70, 80, 90, 100 টাকা। তোর কত হয়েছে রে? এটা তো দারুণ ব্যাপার। এবার তো সব ঠিকঠাক চলছে রে বাবা, সব ঠিকঠাক চলছে।
কিন্তু পূজা তো আজকে আমার সবার সামনে সত্যিটা বলে দিত। পূজার মেসেজ? নীলেশ, সকাল থেকে কোথায় ছিলে তুমি? কতবার ট্রাই করে যাচ্ছি। আরে পূজা, আমি ওই শর্টে ছিলাম। তুমি তো জানোই যে আমি 45 ডেজের আউটডোর শুটিংয়ে আছি। প্রথম ছবি, একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আচ্ছা, শুটিং কেমন চলছে তোমার বলো? হ্যাঁ, খুব ভালো শুটিং হচ্ছে। তুমি শুধু একবার দেখো, আর এই ফিল্মটা আসুক, তারপরে দেখো কি হয়। আচ্ছা। কি হয়েছে? না, কিছু না। আরে বলো না, কি হয়েছে? ও আজকে না আমি না, কিছু না, বাদ দাও। ঠিক আছে। আরে আরে ইয়েস ইয়েস, আমি আসছি। আরে আমাকে শর্টের জন্য ডাকছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ, ওকে, বাই বাই। আরে নীলেশ বাবু, হয়ে গেলি তুই অ্যাক্টর। পরিশ্রম করা থেকে পালিয়ে আসা নীলেশ এক শর্টকাট পেয়ে গেছিল, হিজড়েদের মতো টাকা রোজগার করার এক সহজ উপায়। কিন্তু এই নিরীহ হিজড়েরা বাধ্য হয়ে এরকম কাজ করে, কারণ সমাজ এদের এমন এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, যার ফলে সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে নাচ গান করে আশীর্বাদ দিয়ে টাকা রোজগার করে, আর এইভাবেই নিজেদের জীবনযাপন করে। হায় হায়, গেল কোথায় চাবিটা? হ্যাঁ গুরুমা। এই তুই আমার চাবিটা দেখেছিস? না গুরুমা, এদিকে ওদিকে কোথাও আছে হয়তো, দেখো। হ্যাঁ, আরে পাচ্ছি না বলেই তো জানতে চাইছি। এই বিদ্যা, তুই আমার চাবিটা দেখেছিস নাকি? আরে না গুরু আম্মা, এ তুমি কি কথা বলছো? আমি তোমার চাবি কোনোদিন ধরিও না। আমি কি করে জানবো কোথায় চাবি? হায় হায়, কোথায় গেল চাবিটা? আরে খোঁজ না রে। হ্যাঁ হ্যাঁ, খুঁজছি। পূর্ণিমা দেখ। এই চন্দ্রা, আমি তোকে সেদিন চাবি দিয়েছিলাম না ওই টাকা রাখার জন্য আলমারিতে? তুই আদৌ ফেরত দিয়েছিলিস তো? হ্যাঁ গুরুমা, আমি তো টাকাটা রেখে তারপরে তোমাকে চাবিটা দিয়ে দিয়েছিলাম। মিথ্যা কথা বলছো গুরুমা, চাবি ওর কাছেই আছে। নিজের কাছে চাবি রেখে নাটক করছিস? আমি তো তোমাকে বলেইছিলাম ওকে বিশ্বাস করা ঠিক নয়। গুরুমা, চাবি পাওয়া গেছে। হায় হায়, কোথায় পেলি? নাজির বিছানার তলায় ছিল চাবিটা। আয় হায় গুরুমা, আমি এরকম কেন করতে যাব? এটা নিশ্চয়ই ওই চন্দার ষড়যন্ত্র। আমাকে ফাঁসাতে চাইও গুরুমা। নাজ, ওর থেকে দূরে থাক। যা যা, নিজের ঘরে যা। না দিদি, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে, আমি চুরি করিনি। আয় হায়, কি নাটকটাই না করছিস তুই। হ্যাঁ, আমি অনেক দিন ধরে তোকে দেখছি। তুই আমাকে এখান থেকে বের করার জন্য এসেছিস না? ছাড়বো না আমি তোকে একদম শেষ করে দেবো। তোর এত বড় সাহস যে আমি বারণ করা সত্ত্বেও ওকে মারতে যাচ্ছিস? তুই তুই আমার কথা শুনবি না গুরুমার? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। গুরুমা, তুমি দিদির সাথে এরকমটা করো না, হয়তো কোথাও ভুল হচ্ছে। চন্দ্রা, ওকে বল এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাক। যদি আর এক মুহূর্ত থাকে তো আমি ওকে জানে মেরে দেবো। এটা কিন্তু তুমি ঠিক করলে না গুরুমা। সারাটা জীবন তোমার সেবা করলাম, আর দুদিনের একটা মেয়ের জন্যে তুমি আমাকে বের করে দিলে। পস্তাতে হবে তোমাকে। না দিদি। এই! তুই আমার গায়ে হাত তুলবি? তোর গুরুমাকে মারবি তুই? মার 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 আমাকে, মার আমাকে, মার আমাকে। কাল পর্যন্ত আমার পায়ের নিচে পড়ে থাকা হিচড়ের আজকে এত মেজাজ হচ্ছে যে আমার উপরে হাত তুলছিস, মাথায় চড়ে নাচছিস যে। আয় হায়, পাগল হয়ে গেছিস তুই নাজ? তুই গুরুমায়ের উপর হাত তুলছিস? তুই পাগল হয়ে গেছিস? চল বেরো এখান থেকে, চল। বেরো এখান থেকে তুই। চল, এই বাড়ি চল, থেকে বেরো চল, তুই। তুমি বেরিয়ে গুরুমা। যা, একদম বেরিয়ে যা। চল চল, চল, পোকা বলে দে। চল এখান থেকে বেরো। চল, এখানে চল, এক চল, মুহূর্ত থাকতে পারবি না। চল না তুমি গুরুমা।
গুরুমা কি হয়ে গেল? তুই? আরে তুই এখানে কি করছিস রে? হ্যাঁ? হ্যাঁ? এই! তোর আমার অভিশাপ লাগবে। গুরুমা, গুরুমা, কি রে এখনো তোরা তৈরি হসনি কেন? বাকি সকলে কোথায় গেল? তিওয়ারির বাড়ি যাওয়ার ইচ্ছে নেই নাকি? কি রে রাজু, দেখতে পাচ্ছিস না আমি তৈরি হয়ে বসে আছি? হ্যাঁ, কিন্তু এখনো কি জানি গুরুমা ঘর থেকে বেরোলো না কেন? তুই গিয়ে একবার দেখ না, আমি তো আর গুরুমার ঘরে ঢুকতে পারবো না। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। গুরুমা, ও গুরুমা, 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 ও গুরুমা, 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 মুন্নি, চন্দা, আরে দেখ 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 গুরুমা কি হয়েছে, দেখ দেখ কি হয়েছে? কিছু বলছে না কেন? গুরুমা, গুরুমা, তোমার কি হয়েছে? তোমার গুরুমা চুপ করে আছো কেন? দেখো কি হয়েছে, গুরুমার কি হলো? আরে অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। হ্যালো, পুলিশ স্টেশন। আলমারি ভাঙা হয়নি, চাবি দিয়ে খোলা হয়েছে। মনে হচ্ছে ঘরেরই কোনো লোক হবে। কোনো শক্ত জিনিস দিয়ে এনার গলা টেপা হয়েছে। গুরুমা, গুরুমা, এটা কি করে হলো? গুরুমা, আমাকে ক্ষমা করে দাও গুরুমা। আমি তোমার সাথে ঝগড়া করেছি, তোমাকে আজে বাজে কথা বলেছি। যদি আমি থাকতাম এখানে তাহলে সব কিচ্ছু হতো না। আর কত নাটক করবি তুই? তুই তো কালকে গুরুমাকে মারতে উঠেছিলি। ওরা মুখে পোকা পড়বে তোর মুখে, পোকা। এ নাটক করে এখন কাঁদছে। এ আমাদের গুরুমাকে মেরেছে, আর চুরিটা ওই করেছিল। মিথ্যা কথা বলছে। প্রথমে আমি ভেবেছিলাম যে ভুল করে তোর কাছে চাবি ছিল, এবার আমি বুঝতে পেরেছি তুই টাকার জন্য গুরুমাকে খুন করেছিস। কেন করলি এরকম? ইন্সপেক্টর স্যার, এই গুরুমাকে মেরেছে, এই খুন করেছে আমাদের গুরুমাকে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। যা হওয়ার হয়ে গেছে, এখন তুই নিজেকে সামলা। এই, অনেক হয়েছে নাটক। কালকে রাতে তুই কোথায় ছিলিস? ইন্সপেক্টর স্যার, আপনি আমার উপর সন্দেহ করছেন? আরে গুরুমা আমার কাছে মায়ের মতো ছিল, মায়ের মতো। আর আপনি ওদের কথা শুনে আমাকে খুনি ভাবছেন। আইন কারোর কথা মতো চলে না। আইন শুধু প্রমাণের কথা শোনে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা আমি পরে ঠিক জেনে যাব, বুঝেছিস? আর হ্যাঁ,
যতদিন এই কেসটা মিটছে তুই এই শহর ছেড়ে কোথাও যাবি না, ঠিক আছে? শোনো, ওদের স্টেটমেন্ট নাও ওকে। আর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। চলো। আমি আর থাকতে পারছি না। আমার গুরুমার কথা খুব মনে পড়ে। আর ওই নাজা এখন এখানে এসে গেছে। আমি কালকে সকালে এখান থেকে চলে যাব। চন্দা বোন, আরো কিছুদিন যদি থেকে যাতিস। দেখ, এখন তো গুরুমাও এখানে নেই, আর তুইও এভাবে চলে যাবি। না না, আমি এখানে আর থাকতে পারবো না দিদি। আমার গুরুমার কথা ভীষণ মনে পড়ে। গুরুমাকে ছেড়ে আমি থাকতে পারবো না দিদি। গুরুমা, এত সহজে তোকে যেতে দেবো না চন্দা, এখনো আমার কাজ তো শেষই হয়নি। হ্যালো, ইন্সপেক্টর স্যার, আমার চন্দার উপর সন্দেহ হচ্ছে। কিরকম সন্দেহ? একবার আমরা নাচ গান করার জন্য গেছিলাম, আর চন্দাও আমাদের সাথে গেছিল, আর তারপর নীলেশ, কাকে নীলেশ বলে ডাকছো? আমি তো চন্দ্রা। চন্দ্রা চন্দা আমাদের মতো নয়। ওর আমাদের মাঝখানে আসা আর গুরুমার সাথে এত ঘনিষ্ঠ হওয়া, এই সব খুব তাড়াতাড়ি হয়েছে। আর তারপরেই গুরুমায়ের মার্ডার, আর তার সাথে সাথে টাকা গয়না সব চুরি হয়ে যাওয়া। ঠিক আছে, ভাটিয়া বাবুর ওখানে যাওয়া যাক, আর গিয়ে দেখা যাক ওখানে কে আছে যে প্রথমে চন্দ্রাকে চিনেছিল। চন্দ্রাকে কিভাবে চেনো? স্যার ও চন্দ্রা নয়, ও তো নীলেশ ছিল। সেদিন যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম ফোন করে, তখন ও বলল ও কোনো আউটডোর শুটিংয়ে আছে। আমারও একটু সন্দেহ ছিল যে ও নীলেশই। স্যার জানি না ও কি করে হিজড়ে হয়ে গেল। তোমার সাথে ওর কিভাবে পরিচয়? স্যার আমিও একজন স্ট্রাগলিং অ্যাক্টর, আর অডিশন দিতে গিয়ে ওর সঙ্গে পরিচয় হয়েছিল। ওর বাড়ি চেনো তুমি? না স্যার, বাড়ি তো জানি না, কিন্তু গোরেগাঁওয়ের আশেপাশে কোথাও একটা থাকে। ওর কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওর নাম্বারটা দাও, নাম্বারটা ট্র্যাকে ফেলো। স্যার, চন্দার কল রেকর্ডস অনুযায়ী ওর লাস্ট লোকেশন ওর গুরুমার বাড়ি দেখাচ্ছে, আর তারপর থেকে ওর মোবাইলও সুইচ অফ দেখাচ্ছে। ঠিক আছে, মুন্নি, চন্দ্রা কোথায়? এখন আবার কি নিতে এসেছিস তুই? যা, চলে যা এখান থেকে। চন্দ্রা কোথায় বল না। চন্দ্রাকে ডাক, যা। ইন্সপেক্টর স্যার, চন্দা সকালেই চলে গেছে, আর ও বলছিল গুরুমাকে ছাড়াও একদম থাকতে পারছে না। ও যদি একবার শহর ছেড়ে পালায় তো ওকে ধরা খুব মুশকিল হয়ে যাবে। ওর ফোনটাও সুইচ অফ। কোনো ব্যাপার না ইন্সপেক্টর স্যার, মোবাইলের নেটওয়ার্ক ফেল হচ্ছে তো কি হয়েছে? আমাদের কাছে আর একটা নেটওয়ার্ক আছে যেটা কখনো ফেল হয় না। ওই ছেলেটা আমাদের সাথে বেইমানি করেছে, তাই না? ছেলে? কিন্তু ও আমাদের ক্ষমতা সম্পর্কে জানে না। হ্যালো রুকমণি, হ্যাঁ একটা ছেলেকে খুঁজতে হবে, আমি ছবি পাঠাচ্ছি।
50, 60, 70। ব্যাস, এবার এই শহর ছেড়ে দিল্লিতে চলে যাব। এবার চন্দার রোল শেষ হলো। পালানোর জন্য তৈরি হচ্ছিলে? আরে কি হয়েছে? আমাকে ধরছেন কেন? আরে বেশি নাটক করা না বন্ধ কর আমার সামনে, বুঝেছিস? একটানা প্রথম থেকে শেষ অবধি সব বলে দে। একবার যদি আমার মাথা গরম হয়ে যায় না, তাহলে তোর অবস্থা খারাপ করে দেবো আমি। আমি কি করেছি? বল বল। বলছি। আমি আসলে গুরুমাকে মারতে চাইনি, কিন্তু উনি আমাকে চুরি করতে দেখে ফেলেন। আরে তুই এখানে কি করছিস রে? হায় রে, তুই সেই কারণে ওনাকে আমি ওখানে মেরে ফেলেছি। আর আমি ভেবেছিলাম যে যদি আমি ওখান থেকে সেই রাতে পালিয়ে যেতাম তো সবাই আমার উপরেই সন্দেহ করত। সেই কারণেই আমি ওখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই আর নাসকে ফাঁসানোর চেষ্টা করি। কিন্তু আমি জেনে বুঝে কিচ্ছু করিনি, বাধ্য হয়ে করেছি। আমি অ্যাক্টর হতে চেয়েছিলাম। যে তোকে রাস্তা থেকে তুলে এনে নিজের বুকে জায়গা করে দিল, তুই তাকে মেরে ফেললি। আরে তোর হাত কাঁপলো না ওনাকে খুন করার সময়? আরে টাকার প্রয়োজন ছিল, আমাদের কাছে চাইতি। এই যে টাকাগুলো চুরি করে তুই নিয়ে যাচ্ছিস, এগুলো তো আমরা ভালোবাসায় ছড়িয়ে দিই রে। মানুষ কি না করে আমাদের আশীর্বাদ পাওয়ার জন্যে। আর তুই তো আমাদের অভিশাপ নিয়ে নিলি। অভিশাপ। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান এই বেঈমানটাকে। আমি আর ওকে একটা মুহূর্তের জন্য দেখতে চাই না। চল, আমি অ্যাক্টর হতে এখানে এসেছিলাম, অ্যাক্টর হতে চল, এসেছিলাম। তোকে অ্যাক্টিং শেখাচ্ছি, চল। গুরুমা। এই সত্য ঘটনা যখন সবাই জানতে পারে, তখন কেউ বিশ্বাসই করতে পারেনি যে একজন মানুষ এতটা নীচ কাজ কি করে করতে পারে। একটা ছেলে যে টাকা রোজগার করার জন্য হিজড়েদের রূপ ধারণ করে না শুধু হিজড়েদের বিশ্বাস ভেঙেছে, এমনকি তাদের গুরুমাকে হত্যা করতেও সে একটুও দ্বিধাবোধ করেনি। হিজড়ে আমাদের সমাজের এমন এক শ্রেণীর মানুষ যারা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে। এরা সেই হিজড়ে যারা আমাদের খুশিতে অংশগ্রহণ করে, আমাদের আশীর্বাদ করে। তারা আমাদের থেকে এবং আমাদের সমাজ থেকে সম্মান এবং সামান্য অধিকারটুকুই আশা করে, আর কিচ্ছু না। নাজ যা করেছে তা কিচ্ছু ভুল করেনি। সে শুধুমাত্র তার গুরুমায়ের হত্যার প্রতিশোধ নেয়নি, বরং এক নকল হিজড়ের পরিচয় সমাজের সামনে তুলে ধরেছে। নীলেশ মিথ্যে এবং অপরাধের আশ্রয় নিয়ে এক কুখ্যাত অপরাধীতে পরিণত হয়। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়, আর পরিশ্রম না করে আমরা যেটা পাই সেটা হলো ক্ষণস্থায়ী। নীলেশ আজ জেলে শাস্তি ভোগ করছে। এরকম লোকজনদের থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে। নমস্কার, এর সাথেই আমি অমিত পচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।